মহান আল্লাহর বাণী, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, এরপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় আত্মীয় ও বিবাহ সম্পর্কীয় আত্মীয়। তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 54। এই জন্য পত্নী পুরুষের সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, সন্তানদাত্রী, জীবন সঙ্গিনী, গৃহের গৃহিণী, সন্তানের জননী, হৃদয়ের শান্তি দায়িনী, রহস্য রক্ষাকারিণী, তার সুখী সংসারের প্রধান সদস্যা। সুতরাং এমন সাথী নির্বাচনে পুরুষকে সত্যই ভাবতে হয়, বুঝতে হয়। শুধুমাত্র প্রেম, উচ্ছৃঙ্খলতা ও আবেগ নয়, বরং বিবেক ও দিমাগে সে বিষয় নিয়ে চিন্তা করতে হয়। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুকাহুন নিসাউ লিআরবা, নারীদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিয়ে করা হয়। লিমালিহা, তার ধন সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য, রূপ লাবণ্য দেখা, ওয়ালি দীনিহা, এবং তার দিনদারি। ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, তবে তুমি দিনদার নারী বিয়ে করো, অন্যথায় তুমি লাঞ্ছিত হবে। হে আল্লাহ, আপনি সকল পুরুষকে দিনদার পরহেজগার নারী বিবাহ করতে সহযোগিতা করুন।